গাইস, ব্রো ওয়াইটি এই ভিডিও দেখার পর বলবে চুপ, বিলকুল চুপ। হিম্মত कैसे হয় तेरी মুখ খুললে কি? কারণ সেম ক্যারেক্টার সেম লোগো কিভাবে বানাবো ব্রো ওয়াইটির মতো সেই সিক্রেট দেখাবো এই ভিডিওতে। ভিডিওটি খুবই মজাদার হবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট আমি লোগো বানাবো, তারপর এমন টকিং ক্যারেক্টার বানাবো। চলো শুরু করি। অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করার পর আমরা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে ওখানে মেল অপশন আছে, ওখানে ক্লিক করব। মেল অপশনে ক্লিক করার পর এটা আমাদের ফেস শেপ আমাদের ইচ্ছে মতো বসাবো, যেটা আমাদের চয়েস হয়। আমি সেকেন্ড নাম্বারটাই সিলেক্ট করব। আপনারা আপনাদের ইচ্ছে মতো দেখে নিতে পারেন কোন ফেস শেপটা আপনাদের শুট করে। এরপর সেকেন্ড অপশনে যাব, এখানে হেয়ার অপশন। এখান থেকে আমরা বিভিন্ন রকম স্টাইলের চুল ব্যবহার করব। এখান থেকে আপনারা আপনাদের মোতাবেক চুলটা ইউজ করবেন। আমি ব্রো ওয়াইটি যেটা ইউজ করি সেই চুলটা ইউজ করলাম। এরপর এটা আমাদের চুলের পিছন সাইড ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিব না, ব্রো ওয়াইটির চুলের পিছনে ওটা দেয় না, তাই আমি ইউজ করবো না। এটা ফেস শেপ। আমরা ব্রো ওয়াইটির বিভিন্ন থাম্বনেল দেখবেন, সে বিভিন্ন ফেস শেপ ইউজ করে থাম্বনেল তৈরি করে। এখান থেকে সে বিভিন্ন ফেসের আকার দিয়ে থাকে। এখানে বিভিন্ন ফেসের স্টাইল দিয়ে আছে, এখান থেকে আপনারা আপনাদের ফেস দিতে পারেন। এরপর তৃতীয় নম্বর অপশনে চোখের অপশন। এখান থেকে আমরা চোখটা সিলেক্ট করবো, এটা ব্রো ওয়াইটির চোখ। এবং ভুরুর অপশনে যাওয়ার পর আমরা ভুরুটা দিব না। এই নোজের অপশনে যাব। নোজের অপশনে যাওয়ার পর আমরা নিচে যাওয়ার পর এই নোজটা দিব। এই নোজটা ব্রো ওয়াইটি ইউজ করে। এরপর মুখের অপশনে যাব। মুখের অপশনে যাওয়ার পর আমরা একটু নিচে যাব। নিচে যাওয়ার পরে স্ক্রল ডাউন করে একটু নিচে যাব। বিভিন্ন ফেসের মুখ আছে, এখান থেকে আপনারা যেটা দিতে চান দিতে পারেন। ব্রো ওয়াইটি এই মুখটা ইউজ করে, আমি এটা ইউজ করবো। এরপর এটা কান। এখান থেকে অনেক রকম কান আছে, একটা গোপ, এটা চশমা, মুখ, মাথা ইত্যাদি আছে। এখান থেকে জামা, আপনাদের পছন্দের জামা কোনটা সেই জামাটা দিতে পারেন। ব্রো ওয়াইটি সাধারণত হলুদ টি শার্ট ইউজ করে, আমি সেই টি শার্টটি ইউজ করলাম। ক্যাপ টুপি, হাত, এখান থেকে বিভিন্ন হাত ইউজ করতে পারেন। বিভিন্ন শেপের হাত আছে, বিভিন্ন শেপের হাতগুলো ইউজ করতে পারেন। ব্রো ওয়াইটি দেখবেন থাম্বনেলে তার বিভিন্ন হ্যান্ড ইউজ করে থাকে। এবং সেভ আপনি ক্লিক করার কাজ সেভ করে নেব। এরপর কিভাবে এরকম টকিং ক্যারেক্টার তৈরি করবো এবার দেখুন। ব্রো ওয়াইটির মতো টকিং ক্যারেক্টার তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করব। ওপেন করার পরে আমাদের সে ক্যারেক্টারটা দিব। দেওয়ার পরে রিলেটিভ পজিশনে গিয়ে মিডিল করে দেবো। করে দেওয়ার পর আমরা শেপে ইউজ করব। শেপ ইউজ করার পরে দিয়ে শেপ নিব। শেপটা নেওয়ার পরে শেপটার কালার চেঞ্জ করতে হবে। কালার অপশনে গিয়ে আমরা সিলেকশন অপশনে যাব। সিলেকশন অপশনে যাই তাদের ত্বকের কালারটা নিয়ে নেব শেপে, তাতে আমরা মুখটা দেখতে পারি। মুখটা এবার রিমুভ হয়ে গেল। এরপর লক করে দেব। লক করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে দিয়ে আলট্রা মোডে সেভ করে নেব। এরপর এডিটিং এর জন্য আমরা ক্রোমে যাব। ক্রোমে যাওয়ার পর একটি গ্রিন স্ক্রিন লাগবে, গ্রিন স্ক্রিন ডাউনলোড করব। এরপর ভিডিও এডিটিং এর জন্য ভিএন অ্যাপ্লিকেশনটা আমি ইউজ করব। ভিএন অ্যাপ্লিকেশন অ্যাপস ওপেন করার পর গ্রিন স্ক্রিনটি আমরা অ্যাড করে নেব। অ্যাড করে নেওয়ার পর এরপর আমরা যা ইউজ করব সব ওভার লিখে ইউজ করব। সাইজটা আমরা 16:9 দিয়ে দিব। এরপর যা ইউজ করব সব ওভারলি অপশনে সুন্দরভাবে গ্রিন স্ক্রিন বরাবর সেট করে নেবেন। এরপর ওভারলি অপশনে ক্লিক করার পর আমরা আমাদের সেই পিএনজিটা ইউজ করব। ব্রো ওয়াইটির পিএনজি ফেসের পিএনজিটা ইউজ করার পর এটা মিডিলে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিব। অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আমাদের কতখানি লেন্থের ভিডিও বানাবো সেই লেন্থ বরাবর এটা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের মতামত ইউজ করব। এরপর একটা টকিং মাউথ ইউজ করব। এই টকিং মাউথ আপনারা ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। গ্রিন স্ক্রিনের সার্চ করবেন ইউটিউবে গ্রিন স্ক্রিন টকিং মাউথ, তাহলে পেয়ে যাবেন এই মাউথটা। সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন।
সেট করার পর মাউথটা গ্রিন স্ক্রিন রিমুভ করব, ক্রোমা কি অপশনে যাব, গ্রিন স্ক্রিন সিলেক্ট করে দিয়ে রিমুভ করে নেব। ইন্টেন্সিটি কম বেশি করে আপনাদের মোতাবেক করে নেবেন। এবার টিক করে দিয়ে এটা আমাদের মুখ বরাবর সেট করে দেব। পজিশনে যাব, পজিশনে যাওয়ার পর সুন্দরভাবে ক্যাপকাটে সাধারণত এই পজিশন এভাবে পজিশন করা যায় না, তাই আমি ভিএন অ্যাপ্লিকেশনটি ইউজ করছি। সুন্দরভাবে মুখটা অ্যাডজাস্ট করে নেবেন। পজিশন এখানে 1x 2x এভাবে করা যায়, অ্যাডজাস্ট করা যায়, সরানো যায়, কিন্তু ক্যাপকাট সেটা যায় না, তাই আমি ভিএন অ্যাপ্লিকেশন ইউজ করছি। টকিং মাউথের এটার সাউন্ড রিমুভ করে দিবেন। এখানে সাউন্ড আছে একটা, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা রিমুভ করে দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ভিডিও মোতাবেক। এই তো আমাদের টকিং ক্যারেক্টার হয়ে গেছে। গ্রো আইটি সাধারণত এই টকিং ক্যারেক্টার ইউজ করে থাকে। এরপর সকল কিছু ফুল করে দিয়ে এক্সপোর্ট করে নেব, তাহলে আমাদের সেই ক্যারেক্টারটি তৈরি হয়ে যাবে গ্রো আইটির মতো। গ্রো আইটি সাধারণত এই ক্যারেক্টার ইউজ করে থাকে। আপনারাও আপনাদের ভিডিওতে এরকম ক্যারেক্টার ইউজ করতে পারেন, করে নিজের ইউটিউব চ্যানেলকে গ্রো করতে পারেন। আপনি যদি থাম্বনেল ডিজাইন না পারেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য, সেই ভিডিওটি দেখা হবে আপনার সাথে। ধন্যবাদ।